আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের আলটিমেটাম, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সরকারকে আগামী 14ই সেপ্টেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। এর মধ্যে দাবি না মানলে আগামী 14ই সেপ্টেম্বর থেকে এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 12ই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে। বুধবার 13ই আগস্ট 12 সদস্যর প্রতিনিধি দল সচিবালয় থেকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তারা। এর আগে তারা সমাবেশ শেষে সচিবালয় 10 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতীয়করণের ছাড়া অন্যান্য দাবি পূরণের আশ্বাস দেন। পরে শিক্ষকরা জানান, 14ই সেপ্টেম্বর সারা বাংলাদেশের সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। 15 ও 16 সেপ্টেম্বরের সারা বাংলাদেশের সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। কর্মবিরতি ব্যাপারে জনমত গঠনের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। 12ই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে। শিক্ষকরা বলেন, এবছরের গত 12ই ফেব্রুয়ারি থেকে 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষকদের সরকারের পক্ষ থেকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শান্তি বিনোদন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে ঘোষণা অনুযায়ী শিক্ষকদের উৎসব ভাতা 25 থেকে 50 ভাগে উন্নীত করা হয়েছে। এজন্য শিক্ষকদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আগামী 13ই সেপ্টেম্বরের মধ্যে উল্লেখিত দাবিগুলোর প্রজ্ঞাপন জারি করা না হলে এবং সর্বজনীন বদলি চালু সহ এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে উল্লেখিত কর্মসূচি পালন করতে বাধ্য হবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। তারা বলেন, গতকাল বিভিন্ন জেলায় থেকে কর্মসূচি যোগদানের উদ্দেশ্যে বের হওয়া শিক্ষকদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং হয়রানি করা হয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর আগে জাতীয়করণ প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং উপসচিব এম.জেড মোরশেদ বৈঠকে বসেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে শিক্ষকদের 10 সদস্যর প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রতিনিধি দল ছিলেন অধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ, অধ্যক্ষ দিলওয়ার হোসেন আজিজি, মোহাম্মদ রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, সোহাগ, আবুল বাশার, শান্ত ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু। পুলিশের মধ্যস্থতায় তারা মন্ত্রণালয়ে যান। এর আগে এদিন সকাল 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয়। এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণের প্রত্যাশী জোট এর ব্যানারে আয়োজিত মহাসমাবেশ যোগ দিতে দেশের 64 জেলা থেকে এরই মধ্যে ঢাকায় এসেছেন এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান, মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে 8 জন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলা সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।